কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। অনেকদিন বাদে আজকে ব্লগ আসলো, আর অনেকদিন বাদে একটু বাগানের পরিচর্যা করব। অনেক কিছু সার কিনে নিয়ে এসেছি, সেগুলো গাছে দেবো, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ব্লগটা শুরু করা যাক। প্রায় 6 দিন বাদে আজকে ব্লগ আসছে। প্রথমেই তার জন্য ক্ষমা প্রার্থী যে 6 দিন ব্লগ আসেনি। যাই হোক, আজকে সকাল সকাল চলে গেছিলাম আমাদের সোদপুর স্টেশন বাজারে গাছের জন্য কিছু সার কিনে নিয়ে আসতে, কারণ গাছগুলোর পরিচর্যা ঠিক করে হচ্ছে না। তো ভাবলাম এখন শীতকাল, গোলাপ ফুলগুলো ফুটছে না, সারা বছর এমনিও ফুল ফুটবে না, তো শীতকালে একটু যত্ন না করলে হবে না। সার কিনে নিয়ে আসলাম, সেই সারগুলো আজকে গাছে দেবো। তো ভীষণ সুন্দর একটা ব্লগ হতে চলেছে। ওকে, কাজ করছে, কি কাজ করছে দেখো অকাজ। এখন বাজে কটা বাজে এখন? ও মনে হয় সব কন্টেনারে মানে খাবার তুলছে। अरे कहना क्या चाहते हो? সব কার বাড়ি, বন্ধুদের বাড়ি পাঠাবে। চুপ, বিলকুল চুপ। হ্যাঁ, বন্ধুর বাড়িতে পাঠাবি জানুয়ারি মাস, বছরের প্রথমে। গাছে সার দেওয়া হচ্ছে। সার কি দিচ্ছিস? সার দেওয়া হচ্ছে গাছে। 4 রকম কিনে নিয়ে এসেছি। একটা হচ্ছে এ দেখো, এপসম তোকে দেখা সল্ট, যাচ্ছে না। একটা হচ্ছে লাল পটাশ, একটা হচ্ছে হাড়ের গুঁড়ো, আর একটা হচ্ছে শিংকুচি। আরো নিয়ে আসবো 2-3টে, কিন্তু এখন এই 4টেই নিয়ে আসলাম, 4টেই দিই। একটা গাছে হয়ে গেছে, আর এই দিকে 2টো গাছে হয়ে গেছে। তো এখন আরো এই 2টো গাছ বাকি আছে। কি করছি, যে এখানে সব অনেক সার দিই বাড়িতে, চা পাতা, এটা ওটা। এই মাটিটা আগে তুলে নিচ্ছি, সব তুলে নিয়ে এই পুরো এই জায়গাটাকে গর্ত করে পুরো খুঁড়বো, কিছুটা খুঁড়ে তারপরে মাটিটা তুলে ওর মধ্যে সার মিশিয়ে আবার পুরোটা দেবো। তো অনেকটা খাটনি হচ্ছে, সেই জন্য সময় লাগছে অনেকটাই। ওটাকে পরিষ্কার করছে, মনে হচ্ছে তরকারি রাখা সব। দেখো, তোমার রান্না হয়ে গেছে? হ্যাঁ, মাছের ঝোল করলাম। ফুলগুলো তো হেভি লাগছে। এই ফুলটাকে দেখো, পুরো একদম সেই মনে হচ্ছে পানিহাটি মেলায় ফুল দেখিয়েছিলাম এরকম। এই যে হলুদগুলো ফুটছে, ও যা অসাধারণ লাগবে না। আর এই দেখো সব দুটো দুটো করে ফুটছে, লাল দুটো দেখো। একটা বোগনভিলিয়া আমি মেরে ফেললাম আমার জন্য, আবার একটা নতুন করে এই যে হচ্ছে। আর এই যে গাঁদা, দেখো এখানে গর্ত করা কমপ্লিট হয়ে গেছে। আর এই গাছের গোড়াতে, তোকে দেখা যাচ্ছে না। না আমাকে দেখাতে হবে না, গাছের গোড়াতে সাদা শেকড় তেমন হয়নি, এই জন্যই গাছের গ্রোথ হচ্ছে না। এবার যেই মাটিটা তৈরি করে এই গর্তটার মধ্যে দেব, তাহলে কি সাদা শেকড় জন্মাবে, এখান থেকে সাদা শেকড় বেরোবে, আর তখনই গাছ পুষ্টি নিতে পারবে আর গাছ ভালোভাবে বাড়বে। এতটা মাটি বার করা হয়েছে। এই মাটিটার মধ্যে কি কি দেব? দেব হচ্ছে হাড়ের গুঁড়ো, প্রথমবার যেহেতু একটু বেশি করে লাগছে। আবার দেব হচ্ছে শিং গুঁড়ো। ছোট গাছ বড় গাছ হিসাবে তোমরা বুঝে দেবে। আর এপসম সল্ট, ঠিক আছে, 1/2 চামচ মতন দিলেই হয়। এই যে এতটা মতন দেবো। আর পটাশও 1/2 চামচ মতন দেবে, বেশি দিলে কিন্তু গাছ আবার জ্বলে যাবে। তো এইবার কি করব, এই সিম্পল কাজ। এর মধ্যে একটু দেওয়া উচিত ছিল বা নিয়ে আসা উচিত ছিল, যেটা নিয়ে আসিনি, নিয়ে আসলে ভালো হতো, নিমখোল। নিমখোলটা দিলে কি গাছে কোনো ফাঙ্গাস লাগে না, গাছের গোড়াতে কেঁচো জন্মায় না। নিয়ে চলে আসবি। ওকে, পুরোটা মাটিটা একেবারে মিশিয়ে দেবো। এরমভাবে রাসায়নিক বা জৈব সার মাটির সাথে মিশিয়ে দিলে গাছ আস্তে আস্তে পুষ্টি পাবে, এতে গাছের পক্ষে ভালো। কারণ রাসায়নিক সার যেমন ভালো তেমন বিপজ্জনক, বেশি পরিমাণ পড়ে গেলে গাছ মরেও যেতে পারে। মাটির সাথে মিশিয়ে দেওয়ার পরে গাছ কি অল্প অল্প করে সেই মাটি থেকে পুষ্টিগুলো নিতে পারবে, তাহলে গাছ মরেও যাবে না, গাছ ভালো থাকবে। প্রত্যেকটা গাছ আগের বছরে শীতের শেষের দিকে নিয়ে এসেছিলাম, যে 1 বছর ধরে গাছগুলোকে বড় করব, এবছর শীতে সুন্দর ফুল ফুটবে, তার জন্য এখানের বাগানটাও তৈরি করেছিলাম। কিন্তু গাছগুলো পোকা লেগে একদম নষ্ট হয়ে গেছে। তাও যত্ন করে অনেকটা ভালো জায়গাতে এসছে, দেখা যাক। এবার তো সুন্দরভাবে যত্ন করলাম, এখন অনেক ডগাও ছাড়ছে। আশা করি এই যত্নটার পরে সুন্দর করে ডগাগুলো ছাড়বে, তোমাদেরকে সব আপডেটটা দেব। কিন্তু গাছ কিন্তু প্রত্যেক দিন যত্ন করা উচিত। আমি অনেক দিন যত্ন করিনি, তার জন্য কিন্তু এই অবস্থা হয়েছে। আমি থাকবো আর এখানে আমার পরম শিষ্য থাকবে না, সেটা কি করে হয়? গোল্লা, ও গোল্লা, তুই একটা বেঁজি মেরে দিলি। হ্যাঁ, এটা বেঁজি মেরে দিলি। বেঁজিটা কি করেছিল তোর, বল তো? বেঁজিটা কি করেছিল তোর, বল? লেজ নাড়লে হবে কি রে, বল? আর নোংরা ঝোংরা মেখে কি করে রেখেছিস, কামড়া কামড়ি করিস। এই দেখ এখানে লেগেছে। এই ফোনে মুখ দিচ্ছিস তুই? তোর ভিডিও হচ্ছে, সবাই দেখছে তো তোকে। তুই কিছু বলে দে। কিছু বলবে না, বিস্কুট খাবে। যা, আর তুমি ডাকলে যাবে না। আয় 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 গোল্লা, আয়, চলে 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 আয়। এই আমার কথা শুনবি না?
আয়, কি হলো রে কি? হ্যাঁ দেখছো ল্যাংড়াচ্ছে, ওই জন্যই বেটা আসতে চাইছে না। কি হয়েছে, আমি ডাকছি বেটা, যাচ্ছিস না? চল চল, হ্যাঁ যা, দেবে যা। হেই, নিচে দিও না, দাও আস্তে করে খেয়ে নেবে। স্নান করে খাওয়া দাওয়ার আগে 1 2 3 4 5টা গাছ কমপ্লিট করেছিলাম, আমি ভাবলাম যে হয়ে গেছে, কিন্তু এই যে এই বড় গাছটার কথাই খেয়াল নেই। তো এখন আবার করতে হবে এই গাছটাতে। এবার মেন হচ্ছে আমি ভাবলাম যে একখানা গাছ বাকি আছে, খাওয়া দাওয়া কিন্তু দেরি হলো, এই গাছটা মানে এই যে এই গাছটাতে সার দিয়ে মাটি খুঁড়ে টুড়ে সব করে দিয়ে গেলাম, ভাবলাম হয়ে গেল। কারণ খাওয়া দাওয়ার পরে আবার সেই মাটি হবে, সার হবে, আবার সাবান দেওয়া কালকে করবি? হচ্ছে না। এইবার এইটা দেখি বাকি রয়েছে, এখন কালকে কি করবি, করব, এটা করতে হবে। খাওয়ার পরে আর ভালো লাগবে না। ওই না, দেখ তোর মহারাজা দেখ দেখি শুয়ে আছে। এবার জল দেওয়াটা তো ম্যান্ডেটরি ব্যাপার, জল দিতে হবে যেহেতু সার দিলাম। মাটিতে জল আছে। আসলাম আবার অনেকক্ষণ বাদে, আমার বাগান পরিচর্যার কাজ আজকের মতন কমপ্লিট হয়ে গেছে। এইবার তোমাদের কিছু কথা বলবো। তো ভীষণ একটা বড় ডিসিশন নিলাম আমার গাছের জন্য। তো একটা ডাল প্রথমে ভাবছিলাম কাটবো না, কিন্তু ডালটাকে কেটে ফেলে দিলাম। পেছন দিক দিয়ে দেখাই, তাহলে ভিউটা ভালো আসবে, নাহলে ওদিক থেকে ভিউ ভালো আসছে না। এই যে এই গোলাপ গাছটা দেখো, এখানে একটা মতন ডাল দেখছো। এর আগের ভিডিওগুলোতে তোমরা দেখেছো এখানে 2টো ডাল ছিল, আর এরকমই মোটা মোটা 2টো ডাল ছিল। একটাকে পুরো কেটে ফেলে দিয়েছি, কারণ এই ডালটা যেমন সবুজ রয়েছে, আর এই ডালটা থেকে কত ডালপালা দেখো বেরিয়েছে। আর একটা যে ডাল ছিল ওই ডালটা থেকে তেমন কোনো ডাল বেরোচ্ছিল না। আমি ভাবছিলাম যে ডালটা বেরোচ্ছে না, কেন বেরোচ্ছে না, তাহলে যে ওই ডালটা কেটে দিই, তাহলে বেশি ভালো এই ডালটা গ্রো করবে। কেটে দিয়ে বেশ ভালো করেছি। ডালটা যেই কাটলাম ভেতরে দেখছি কেমন একটা হয়ে গেছে, মানে ওই ডালটা আস্তে আস্তে মরে যাচ্ছিল। এবার ওই ডালটা আস্তে আস্তে মরে গেলে কি, ওই ডালটা পুরো পচে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, তো সেই জন্য এই গাছটারও গ্রোথটা হবে না। তো সেই জন্য ওটাকে কেটে দিলাম, ফাঙ্গিসাইড দিলাম, দিয়ে আবার সুন্দর করে মাটি দিয়ে দিলাম। অনেকটা ভেতর থেকে পুরো কেটে দিয়েছি, তো আর কোনো অসুবিধা হবে না। এইবার কি এই ডালটা ভালো মতন গ্রো করতে পারবে। আজকের মতন টাটা বলছি, কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। কাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে, আজকের জন্য টাটা।